গর্ভাবস্থার প্রথম ৩টি মাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ 90% মিসক্যারিজ বা গর্ভপাত এই সময়তেই হয়। আর এর অন্যতম কারণ গর্ভবতী মায়েরা এই লক্ষণগুলো সম্পর্কে ঠিকমতো জানে না। তাই আপনি যদি প্রেগনেন্ট হন, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকেই ভাবে হালকা ব্লিডিং হচ্ছে, এটা হয়তোবা নর্মাল, কিংবা তলপেটের সামান্য ব্যথা, কিছুই হবে না। না, এটা একদমই ঠিক না। কারণ এই ছোট ছোট অবহেলাগুলোই বড় বিপদের কারণ হতে পারে। যোনিপথে রক্তপাত, হালকা স্পটিং কখনো কখনো নর্মাল হতে পারে, কিন্তু লাল রক্ত, ক্লট কিংবা এরকম ঘটনা যদি বারবার ঘটে, তাহলে অবশ্যই সেটা বিপজ্জনক। কারণ এতে গর্ভপাত বা মিসক্যারেজ হতে পারে, কিংবা ইকটোপিক প্রেগন্যান্সিও হতে পারে। তলপেটে ব্যথা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এটাকে কখনোই অবহেলা করা উচিত না। মায়ের তলপেটের বাম পাশে কিংবা ডান পাশে যেদিকে ব্যথা হোক না কেন, সেটা বাচ্চার জন্য যেমন বিপজ্জনক, ঠিক তেমনি মায়ের জন্য থাকে জীবন ঝুঁকি। এক্সেসিভ ভমিটিং, দিনে ৮ থেকে ১০ বার কিংবা তার থেকে বেশি যদি বমি করে, তাহলে এটা খুবই বিপজ্জনক। মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় হাইপারমেসিস গ্র্যাভিডেরাম। এতে মায়ের শরীরের পানি শুকিয়ে যায়, ডিহাইড্রেশনে ভোগে মা, এবং কিডনিতে প্রবলেম দেখা দেয়। বাচ্চার পানি শুকিয়ে যায়, যা বাচ্চার জন্য খুবই বিপজ্জনক। জ্বর, গর্ভাবস্থার প্রথম ৩ মাসে যদি মায়ের জ্বর হয়, তাহলে অবশ্যই এটাকে অবহেলা করা উচিত না। কারণ এই ইনফেকশন বেবির ডেভেলপমেন্টে যেমন বাধাপ্রাপ্ত করে, ঠিক তেমনি অনেকগুলো সমস্যা তৈরি করতে পারে। তাই জ্বরকে ছোট করে দেখা উচিত না। সর্বশেষ, হঠাৎ করে মায়ের প্রেগন্যান্সি সিমটমগুলো যদি উধাও হয়ে যায়, তাহলে এটা খুবই বিপদ সংকেত। কারণ মায়ের প্রেগন্যান্সি সিমটমগুলো উধাও হয়ে যাওয়ার একটা লক্ষণ হচ্ছে মিসড অ্যাবর্শন। এই লক্ষণগুলোর যে কোনো একটা লক্ষণ থাকলে ঘরোয়া চিকিৎসা না, কিংবা ইউটিউব দেখে ঘরে বসে থাকবেন না। সরাসরি নিকটস্থ কোনো হাসপাতালে যান, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর হ্যাঁ, আপনার আশেপাশে কেউ যদি প্রেগনেন্ট থাকে, তাকে এই লক্ষণগুলো জানান, তাকে এই ভিডিওটা শেয়ার করুন। আর হ্যাঁ, স্বাস্থ্য সম্পর্কিত নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।